সোনারপুরে বড়সড় হামলা হয়েছে, আপনারা জানেন। পরিকল্পিতভাবে, সংগঠিতভাবে যেভাবে আক্রমণ হয়েছে শারীরিকভাবে, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো রকম জখম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটা পর্যবেক্ষণ আমাদের যেটা আসছে, তাকে যখন চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, আমরা হাসপাতালকে বা হাসপাতালের কর্তৃপক্ষকে কোনো দোষ দিচ্ছি না, কিন্তু তারা এর আগের হাসপাতালেও যেটা শুনলাম, তারা নিজেরার মধ্যে যখন কথাবার্তা বলছেন, আমাদের নেতা নেত্রীরা বুঝতে পারছেন, শুনতে পাচ্ছেন যে কোনো একটা ইনস্ট্রাকশনের কথা বলছেন। একটা ইনস্ট্রাকশন চাই চিকিৎসা করতে গেলে, রাখতে গেলে, যে কারণে তাকে ওখান থেকে এখানে আনা হয়েছে। এখানেও সেই একই আমাদের কাছে খবর, পুলিশ প্রশাসনের কোনো একটা জায়গা থেকে চাপ দেওয়া হচ্ছে যে আক্রমণটা যে বড়সড় আক্রমণ, সেটা যাতে দেখানো না যায়, সেই জন্য গোটা বিষয়টাকে লঘু করে দেখাবার জন্য তাদের বলা হচ্ছে যে গুরুতর কিছু দেখানো যাবে না, হাসপাতালে রাখা যাবে না। এটা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ যথেষ্ট বিড়ম্বনায়, আমরা তাদের কোনো দোষ দিই না। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনারা জানেন কিভাবে, আর তার চোখে একটা জখম আছে, 6বার অপারেশন হয়েছে। আমি একটু আগেও সাংবাদিক বৈঠকের সময় আপনাদের জানিয়েছিলাম যে আইটিইউতে তার পরীক্ষা নিরীক্ষা চলছে, কিন্তু একটা প্রশাসন থেকে চাপের বিষয় শোনা যাচ্ছে, হসপিটালে রাখা যাবে না, চিকিৎসা আপনাকে রিলিজ করে দিতে হবে। ফলে আমাদের সেটাই যে সূত্রের খবর আসছে বারবার, যে পুলিশ প্রশাসনের কোনো একটা জায়গা থেকে বলা হচ্ছে এমনভাবে কাগজপত্র দেখাতে, না গুরুতর নয়। অর্থাৎ হামলাটা যে সর্বভারতীয় ক্ষেত্রে নিন্দিত হচ্ছে, হামলাটা যে এই বিজেপি সরকার ক্রিটিসাইজড হচ্ছে, সেটাকে লঘু করে দেখাবার জন্য হাসপাতালকে বলা হচ্ছে চিকিৎসা এখানে রাখা যাবে না, বড়সড় কিছু হয়নি দেখাও, সুস্থ দেখাও, এই ধরনের একটা চাপ তৈরি করা হয়েছে। এখনো পর্যন্ত আমি এ বিষয়ে অফিসিয়ালি কিছু বলছি না, আপনারা দেখতেই পাবেন, বুঝতেই পারবেন। আমাদের বক্তব্য যে এতখানি গুরুতরভাবে তাকে দীর্ঘক্ষণ ধরে তার উপর হামলা হয়েছে, ফলে তার গোটা যে পরিস্থিতি, তাতে তার পর্যাপ্ত যথাযথ চিকিৎসাটা দরকার। এখন সেটা যদি ডাক্তারবাবুরা, হাসপাতাল কর্তৃপক্ষ এদের উপর না ছেড়ে পুলিশ প্রশাসনের ওপর থেকে চাপ আসে যে সুস্থ দেখাতে হবে, লঘু করে দেখাতে হবে, কারণটা হচ্ছে এই হামলাটা সারা ভারতে, সারা দেশে নিন্দিত হচ্ছে। একজন সাংসদ, তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, শুধু তাই নয়, কিছুকাল আগে যখন ভারতবর্ষ দেশের দূত হিসেবে সাংসদদের বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রে পাঠাচ্ছিল ভারতবর্ষের অবস্থান স্পষ্ট করার জন্য, সেখানে গর্বের সঙ্গে পারফর্ম করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তিনি একটা জায়গায় যাচ্ছেন দলের এক নিহত কর্মীর পরিবারের কাছে, ফলে সেই জায়গাটায় কেন পুলিশ থাকবে না, কেন নিরাপত্তা? শুনলাম একজন বিজেপির বিধায়ক বলেছেন যে পুলিশ প্রশাসন, পুলিশ বার করে এনেছে অক্ষতভাবে। আরে মানে কি? অক্ষতভাবে বার করে এনেছে মানেটা কি? তিনি যখন যাচ্ছেন তখন হামলাটা হলো কি করে? ওই ভিডিওটা দেখেছেন? পাথর মারছে ঘটনাচক্রে, সেই সময়টা হেলমেট ছিল বলে অত বড় পাথরের টুকরোটা হেলমেটে ওই সশব্দে পড়ল। একাধিক সাংবাদিকও মার খেয়েছেন, এবং আমি ধন্যবাদ দেব একাধিক সাংবাদিক, তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা করেছেন। একাধিক ছবিতে দেখা যাচ্ছে বিজেপির পরিচিত মুখগুলি রয়েছে, আর যার দূর দূরান্তে সম্পর্ক নেই সেখানে তাদের ওই জয় শ্রীরাম স্লোগান শোনা যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? ফলে যেটাকে জনরোষ বলে বলানো হচ্ছে, তো জনরোষে একটা নির্দিষ্ট রাজনৈতিক দল যে স্লোগান ব্যবহার করে, সেটা কি করে আসতে পারে? আপনারা খোলাখুলি বলুন। আর আমি মিডিয়াকেও বলছি, আপনাদের একটা অদ্ভুত জিনিস দেখি, যখন তৃণমূলের বিরুদ্ধে কিছু হয় তখন সেটা জনরোষ হয়ে যায়, আর অন্য দলের কেউ কোনো কিছুর মুখে পড়লে সেটা হয়ে যায় তৃণমূলের দুষ্কৃতীরা আক্রমণ করেছে। এটা কি করে হতে পারে? জনরোষে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের স্লোগান শোনা যায়?
হয় এটা। রাহুল গান্ধী কালশিটে দাগ ছাড়া সেই রকম অর্থে কিছু গুরুতর কিছু পাওয়া যায়নি, সেই কারণে নর্মাল স্যালাইন বা কিছু ওষুধ দেওয়া হয়েছে। বুকে কিছু কালশিটে দাগ পাওয়া গিয়েছে, সেরকম গুরুতর কিছু পাওয়া যায়নি, সেই কারণে হাসপাতালে অ্যাডমিশনের প্রয়োজন নেই। নর্মাল দেখুন, যারা 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 এই হামলায় যুক্ত, এই যে হামলায় যারা যুক্ত, তাদের মধ্যে থেকে একাধিক পরিচিত বিজেপির মুখ এবং বাইরে থেকে আনা হয়েছে, তাদের বাইরে থেকে আনা হয়েছে এবং এবং সংগঠিতভাবে ওই এলাকায় রাখা হয়েছিল। ফলে সেগুলো একেবারে নির্দিষ্টভাবে আছে। আমরা সেগুলো আইনি যা যা আমাদের দলের তরফ থেকে শীর্ষ নেতৃত্ব নেবেন, সেখানে যথাযথভাবে যা যা ভিডিওয়ে যা যা ফুটেজ আছে এবং পরিচিত বিজেপির মুখ পাওয়া যাচ্ছে, সেগুলি যথাযথভাবে চিহ্নিত থাকবে। আমি এইটুকু বলছি, সারা ভারতবর্ষ থেকে যারা ইন্ডিয়া জোটে আছেন বা ইন্ডিয়া প্ল্যাটফর্মে আছেন, বিভিন্ন জাতীয় স্তরের নেতারা তারা খোঁজ নিয়েছেন এবং তারা দ্রুত আরোগ্য কামনা করে তাদের বার্তা পাঠিয়েছেন। এটা পুরোটা দেখুন, এখন প্রথম কাজ হচ্ছে ওকে এই সমস্যাটা, যে একটা দিকে হচ্ছে জখম, তার ট্রিটমেন্ট, অন্যদিকে হসপিটালের উপর চাপ আসছে, রাখা যাবে না, লঘু করে দেখাতে হবে। ফলে ওর যথাযথ ট্রিটমেন্টটারও তো একটা 6 বার অপারেশন হয়ে আছে চোখটায় এবং ওটা জটিল। ফলে সেটা কিভাবে কি করা যায়, মানে ওখানে তো বড় সড়ো ঝাঁকুনি হয়েছে, বারবার আপনারা দেখেছেন কি হয়েছে। ফলে আমরা সেইগুলো আগে জোর দিচ্ছি এবং তার সঙ্গে আইনি যা যা ব্যবস্থা নেওয়ার দল এবং দলীয় নেতৃত্ব সব দিকটাই সমানভাবে ভেগে এই মুহূর্তে আমি কোনো মন্তব্য করছি না। ওখানে যারা উপস্থিত ছিলেন তারা বলছেন 15 বছর ধরে কাজ হয়নি, প্রকল্প হয়নি, তার জন্য এই পুলিশ প্রশাসন যদি চাপ দেয়, তাহলে পুলিশ প্রশাসন যাদের অধীনে থাকে নিশ্চয়ই তাদের কাছ থেকেই কোনো বার্তা আসছে, নইলে পুলিশ প্রশাসন এর মধ্যে ইনভলভ হবে কেন? দেখুন, এটা কোনো কাজের অনেক ভালো কাজের সুযোগ মানুষ পেয়েছেন। কারুর হয়তো কোনো জায়গায় কোনো কাজ বাকি আছে, কোনো জায়গায় ক্ষোভ আছে, তার জন্য তো এটা হতে পারে না। এটা পরিষ্কার, যখনই কোনো আমাদের শীর্ষ নেতৃত্ব কোনো জায়গায় যাব বলে ঘোষণা করছেন, তখনই সংগঠিতভাবে এই আক্রমণের আয়োজনটা তখন থেকে করে রাখা হচ্ছে। ফলে এর সঙ্গে নিশ্চয়ই আমাদের প্রচুর ভালো কাজ হয়েছে, আবার আমাদের সমালোচনার জায়গাও 100 বার আছে। কারুর স্বপ্ন পূরণ হয়েছে, কারুর হয়তো কোনো দাবি দাওয়া আছে, কিন্তু তার সঙ্গে এইভাবে একেবারে প্রাণঘাতী হামলা, এই কাজগুলো সাধারণ মানুষ করতে পারেন না প্ররোচনা, পরিকল্পনা এবং চক্রান্ত না থাকলে। ফলে এদেরকে অনেককেই, যারা দেখা গেছে তাদের অন্য জায়গা থেকে অনেককে আনা হয়েছে, সেই জায়গায় রাখা ছিল এবং পুলিশ অবাক কাণ্ড, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে গেছেন, তারপরেও কোনো পুলিশি নিরাপত্তার কোনো ব্যবস্থা ছিল না। দাদা কুণাল অভিষেকের কি কোনো রকম সিকিউরিটি বাড়ানো হচ্ছে এরকম কিছু? এটা এই মনে এখনো এর উত্তর দেওয়ার কোনো সময় আসেনি এবং সেটা আমাদের হাতে নয়। হ্যাঁ, সেটা আমাদের নেতৃত্ব এবং তারা নিজেরাও পুরোটা খতিয়ে দেখছেন। নিরাপত্তা বাড়ানো হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা কমানো হয়েছিল কেন, সেটাই তো প্রশ্ন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা কমানোর সুযোগ নিয়ে আজকের হামলাটা হয়েছে। আমাদের দেশে একটা খুব ভয়ঙ্কর নিদর্শন আছে। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সরকার চলে যাওয়ার পর রাজীব গান্ধীর উপর থেকে নিরাপত্তা কমিয়ে দিয়েছিল তৎকালীন কেন্দ্রীয় সরকার, ভিপি সিংয়ের সরকার। আর এই সরকারের ডান হাত বাঁ হাত দুটো সমর্থক ছিল সিপিএম আর বিজেপি। এবং সেই সময় রাজীব গান্ধী যখন মানুষের মধ্যে পড়ে গেলেন, তাকে মানব বোমা দিয়ে হত্যা করা হয়। এই ভয়ঙ্কর জিনিস আমাদের সামনে আছে। ফলে আমাদের কোনো আশঙ্কাই তো উড়িয়ে দেওয়া যায় না। এবার ওনার নিরাপত্তা বাড়বে কি বাড়বে না আমি জানি না, আমি বলতে পারবো না। বাট নিরাপত্তা তুলে নিয়ে তাকে মবের সামনে পরিকল্পিতভাবে সংগঠিত যে মব, সাধারণ মানুষ এক জিনিস আর রাজনৈতিকভাবে
রাজনৈতিকভাবে সংগঠিত কোনো, আরে কি করছেন আপনারা, কথা বলছেন কেন? রাজনৈতিকভাবে সংগঠিত যারা, তাদের মুখে ছেড়ে দেয়া, পাথর মারছে, হত্যা করার চেষ্টা হয়েছে, অ্যাটেম্প টু মার্ডারের ধারা থাকা উচিত, সেগুলো আমাদের দল নেতৃত্ব খতিয়ে দেখবেন। একটা খালি কথা, এর আগে একটা হসপিটালে গেলে দেখা গেল যে এইভাবে তার উপরে আক্রমণ, একটা হসপিটালে গেলে সেখান থেকে গুরুতর আহত হয়, আবার এইভাবে একই রকম। কি বলবেন এই বিষয়ে? আমি এতক্ষণ যা বুঝলাম তাতে আপনি কি বুঝলেন? আমি এই জিনিসটাকে আমি কিভাবে মানে আমি যে যেভাবে ভেবেছি, আমার দলের যে যেভাবে ভাবনা, সবটাই তো আমি বলে দিলাম, আমি আর কি বলবো? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।